আগের সেই তুখোড় ফর্মে নেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি অ্যাশেজ সিরিজে 3 ম্যাচের 6 ইনিংসে করেছেন 141 রান। এর মধ্যে 50 পেরোনো ইনিংস আছে কেবল একটি। এই রান খরা নতুন নয়। গত 2021 সালের পর থেকে গড়ে মাত্র 28 করে ব্যাট করেছেন তিনি। এর মাঝে শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ডাবল সেঞ্চুরি বাদ দিলে তার পরিসংখ্যান নাজুক। অপরদিকে দলের অন্য কিছু ব্যাটার আছেন দারুণ ফর্মে, তাই নির্বাচকদের হাতে নির্ভর করছে ওয়ার্নারের একাদশে থাকার বিষয়টি। এর মধ্যে হেডিংলি টেস্ট জিতে চলতি অ্যাশেজ সিরিজে ব্যবধান 2-1-এ নামিয়ে এনেছে ইংলিশরা। দল হারলেও সে ম্যাচে ব্যাটে বলে ভালো সময় কাটিয়েছেন অজি ক্রিকেটার মিচেল মার্শ। ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে সুযোগ পেয়েই নিজের সামর্থ্য জানান দেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি সহ মার্শ বল হাতে নিয়েছেন 3 উইকেট। মার্শের এমন অনবদ্য পারফরম্যান্সের পর তাকে চতুর্থ টেস্টে মাঠে নামানোর জন্য বিবেচনা করছে ম্যানেজমেন্ট। একই টেস্টে ফিরে আসতে পারেন প্রথম 2 ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্যামেরন গ্রিন। ফর্মে থাকা এই 2 ক্রিকেটারের সামনে কিছুটা হলেও চাপে আছেন ডেভিড ওয়ার্নার। চতুর্থ টেস্ট দলে কিছু পরিবর্তন আসতে পারে, এমন কথা ইতোমধ্যে বলেছেন স্বয়ং অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ শুরুর আগে পাওয়া সময়টা ভালোমতো ব্যবহার করতে চান তিনি। হেডিংলির টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, হাতে থাকা সব বিকল্প নিয়েই ভাবতে চাই। আমাদের কয়েকদিন সময় আছে, কিছুটা সময় নিব, এরপর টেস্ট দলের একাদশ গঠনের কথা ভাবা যাবে। এর আগে 2019 সালেও একই রকম পরিস্থিতিতে পড়ে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দল। সেবার স্টিভেন স্মিথের ইনজুরিতে দলে জায়গা করে নেন মার্নাস লেবুশেন। দুর্দান্ত ব্যাটিং করে দলে নিজের স্থান মজবুত করে নেন এই তরুণ। সেবার স্টিভেন স্মিথ আর লেবুশেনকে জায়গা করে দিতে বাদ পড়েন উসমান খাওয়াজা। এবার অজি নির্বাচকরা হাঁটতে পারেন সেই পথে, তাই দল থেকে জায়গা হারাতে পারেন ডেভিড ওয়ার্নার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।